ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ বাক্য গঠন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সব সময় চেষ্টা করবেন শব্দগুলো বারবার রিভিশন করে মনে রাখার। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমি রান্না করতে চাই। বাংলা শব্দ। ইতালিয়ান শব্দ হবে ভলিও কুচিনারে। ভলিও আমি চাই, কুচিনারে রান্না করতে। ভলিও কুচিনারে আমি রান্না করতে চাই। ভলিও কুচিনারে আমি রান্না করতে চাই। আমার খাবার শেষ। আমার খাবার শেষ। ফিনিতো ইল মিও চিবো। ফিনিতো ইল মিও চিবো আমার খাবার শেষ। ফিনিতো সমাপ্ত। মিও আমার খাবার। ফিনিতো ইল মিও চিবো আমার খাবার শেষ। ফিনিতো মানে সমাপ্ত বা শেষ। মিও আমার, চিবো খাবার, আমার খাবার শেষ। তো এরপর রয়েছে রাস্তা এখানেই শেষ। রাস্তা এখানেই শেষ। লা ইনস্তরাদা ফিনিশে কুই। লা ইনস্তরাদা ফিনিশে কুই। লা ইনস্ত্রাদা রাস্তা, ফিনিশে শেষ, কুই এখানেই। তাহলে বন্ধুরা ঠিক এইভাবে হবে, রাস্তা এখানেই শেষ। লা ইনস্তারাদা ফিনিশে কুই, রাস্তা এখানেই শেষ। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। আর এরপরে রয়েছে তোমার কাজ কোথায়। তোমার কাজ কোথায়। তো বন্ধুরা খেয়াল করবেন, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন ইতালিতে আসবেন অথবা যারা ইতালিতে নতুন এসেছেন তারা বুঝতে পারছেন এই ভাষাগুলো ব্যবহার কেমন, খুব প্রচলিত, এগুলো খুব দরকারি, প্রয়োজনীয়। তো চলুন শুরু করি। তোমার কাজ কোথায়। দোভে ইল তুও লাবোরো। দোভে ইল তুও লাবোরো। দোভে কোথায়। তুও তোমার। লাবোরো কাজ। তোমার কাজ কোথায়। তোমার কাজ কোথায়। দোভে ইল তুও লাবোরো। দোভে কোথায়। তুও তোমার কাজ। এগুলো বন্ধুরা একটু উল্টো লাগতে পারে ইংলিশের মতো, কিন্তু বাংলায় যখন বলবেন তোমার কাজ কোথায় আর ইতালিয়ান ভাষায় হবে দোভে ইল তুও লাবোরো। তো ভিডিওটা মনোযোগ করে খেয়াল করবেন বন্ধু। এর পরবর্তীতে আছে আমার কাজ শেষ। আমার কাজ শেষ। ফিনিতো ইল মিও লাবোরো। ফিনিতো ইল মিও লাবোরো। এই যে লাবোরো, এটা খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। এটা সব জায়গায় আপনি শুনে থাকবেন এবং এটা সব জায়গায় ব্যবহৃত হয়। আমরা সবাই ইতালিতে কাজের জন্য এসেছি অথবা কাজের জন্যই যাই। আমার কাজ শেষ। ফিনিতো ইল মিও লাবোরো। ফিনিতো সমাপ্ত। ইল মিও আমার। লাবোরো কাজ। আমার কাজ শেষ। ইতালিয়ান শব্দ হবে ফিনিতো ইল মিও লাবোরো। তো এর পরবর্তীতে রয়েছে আপনি কোথায় থাকেন। আপনি কোথায় থাকেন। এর ইতালিয়ান অর্থ হবে দোভে ভিভি তু। দোভে ভিভি তু। দোভে কোথায়। ভিভি তু তুমি থাকো বা আপনি থাকো বা আপনি থাকেন। আপনি কোথায় থাকেন। দোবে ভিভি তু। দোবে ভিভি তু আপনি কোথায় থাকেন। তো ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। আপনারা নিজে নিজে ট্রাই করবেন, চেষ্টা করবেন, নইলে মুখস্থ করতে পারবেন না। যদি নিজে নিজে ট্রাই করেন তাহলে মুখস্থ করতে খুবই সহজ হবে। তো এর পরবর্তী বাক্য রয়েছে আমি কাজ করতে চাই। আমি কাজ করতে চাই। এর ইতালিয়ান শব্দ হবে ভলিও লাবোরারে। ভলিও লাবোরারে আমি কাজ করতে চাই। ভলিও লাবোরারে। ভলিও আমি চাই। লাবোরারে কাজ করতে। ভলিও লাবোরারে আমি কাজ করতে চাই। ভলিও আমি চাই। লাবোরারে কাজ করতে। আমি কাজ করতে চাই। খেয়াল করবেন বন্ধুরা। এর পরে রয়েছে তোমার বাড়ি কোথায়। তোমার বাড়ি কোথায়। দোভে কাজা তুয়া। দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায়। দোভে কাজা তুয়া। দোভে কোথায়। কাজা বাড়ি। তুয়া তোমার। দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায়। দোভে কোথায়। বাড়ি। কাজা তুয়া তোমার। ঠিক এভাবে বন্ধুরা খেয়াল করবেন, অবশ্যই পারবেন।
খুবই সহজ। আমি এখন কোথায় আছি? আমি এখন কোথায় আছি? দোভে সুনো আদেsso। দেখা গেল আপনার বন্ধুর সাথে ইতালিতে অথবা অন্য কোথাও বেড়াতে গিয়েছেন। আপনি জায়গাটা চিনছেন না। তখন আপনার বন্ধুকে প্রশ্ন করতে পারেন, আমি এখন কোথায় আছি? দোভে সুনো আদেsso। দোভে সুনো আদেsso। দোভে কোথায়? সুনো আমি। আদেsso এখন। দেখুন, দুই একটা ওয়ার্ড আমাদের মনে পড়ে যাচ্ছে, কারণ আমরা এগুলো শুনেছি আগেও। দোভে কোথায়? সুনো আমি। আদেsso এখন। আমি এখন কোথায় আছি? ইতালিয়ান শব্দ হবে দোভে সুনো আদেsso। দোভে সুনো আদেsso। আমি এখন কোথায় আছি? এর পরবর্তী বাক্য হবে এই গাড়ি কোথায়? এই গাড়ি কোথায়? দোভে কুয়েস্তা মাক্কিনা। দোভে কুয়েস্তা মাক্কিনা। এই গাড়ি কোথায়? দোভে কুয়েস্তা মাক্কিনা। দোভে কোথায়? এই কুয়েস্তা মাক্কিনা গাড়ি। এই গাড়ি কোথায়? অথবা এই গাড়িটি কোথায়? তখন আপনারা ঠিক এইভাবে বলবেন, এই গাড়িটি কোথায়? এর ইতালিয়ান শব্দ হবে দোভে কুয়েস্তা মাক্কিনা। দোভে কোথায়? কুয়েস্তা এই, মাক্কিনা গাড়ি অথবা গাড়িটি কোথায়? দোভে কুয়েস্তা মাক্কিনা। এই গাড়িটি কোথায়? এরপরে রয়েছে আমি কাজ চাই। আমি কাজ চাই। ভলিও লাবোরো। ভলিও লাবোরো। আমি কাজ চাই। ভলিও আমি চাই। লাবোরো কাজ। ভলিও লাবোরো আমি কাজ চাই। ঠিক এভাবে হবে বন্ধুরা। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আপনাদের জন্যই আমার এত কষ্ট করা। আপনি এটা যদি বুঝতে পারেন তাহলে অনেক সুবিধা হবে, কারণ ইতালিতে এগুলো খুব প্রয়োজনীয়। এরপরে রয়েছে আমার কাজ নাই। আমার কাজ নাই। নন অ লাবোরো। নন অ লাবোরো। আমার কাজ নাই। নন অ লাবোরো। নন অ আমার নেই। লাবোরো কাজ। আমার কাজ নেই। নন অ লাবোরো। ঠিক এভাবে হবে বন্ধুরা। আমরা সবাই ইতালিতে কাজের জন্যই আসি, কাজ করার জন্যই। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমার বাড়ি নাই। আমার বাড়ি নাই। ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি আছে অথবা আপনার ঘর আছে। আপনি তখন বলতে পারেন না আমার বাড়ি নেই, আমি কোম্পানিতে থাকি অথবা কোম্পানিতে কাজ করি। তখন বলবেন আমার বাড়ি নাই। নন আকাজা। নন আকাজা। নন অ আমার নেই। কাজা বাড়ি। নন অ কাজা আমার বাড়ি নেই। পরবর্তীতে রয়েছে আমার টাকা নাই। আমার টাকা নাই। নন অ সলদি। নন অ সলদি। আমার টাকা নাই। নন অ সলদি। নন অ আমার নেই। সলদি টাকা। আমার টাকা নেই। ধরুন আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো আপনার কাছে টাকা আছে অথবা তোমার কাছে টাকা আছে, তখন আপনি বলবেন ইতালিয়ান শব্দে নন অ সলদি। আমার কাছে টাকা নেই। ঠিক এভাবে আমি এই কাজে নতুন। আমি এই কাজে নতুন। সুনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো। সুনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো। আমি এই কাজে নতুন। সুনো আমি। সুনো আমি। ইন কুয়েস্তো এই। নুয়োভো নতুন। লাবোরো কাজ। লাবোরো কাজ। সুনো আমি। ইন কুয়েস্তো এই। নুয়োভো নতুন। লাবোরো কাজ। আমি এই কাজে নতুন। সুনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো। পরবর্তীতে আছে আমি ইতালিতে নতুন। ধরুন আপনি ইতালিতে গিয়েছেন, তখন আপনাকে কেউ জিজ্ঞেস করেছে আপনি কি ইতালিতে নতুন অথবা কবে কি এসেছেন, তখন আপনি বলবেন আমি ইতালিতে নতুন। কারণ প্রথম অবস্থায় আপনি তেমন ভাষা বুঝবেন না বা জানবেন না বা বলতে পারবেন না। তখন ঠিক এভাবে বলবেন সুনো নুয়োভো ইন ইতালিয়া। সুনো নুয়োভো ইন ইতালিয়া। আমি ইতালিতে নতুন। আপনি ইতালিতে থাকেন অথবা ইন্ডিয়া অথবা দুবাই, আপনি তো ইন্ডিয়া থাকেন, ঠিক এভাবে বলবেন সুনো নুয়োভো ইন ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে নতুন। আমি ইতালিতে নতুন। সুনো নুয়োভো ইন ইতালিয়া। সুনো আমি। নুয়োভো নতুন। ইন ইতালিয়া ইতালিতে। আমি ইতালিতে নতুন। সুনো নুয়োভো ইন ইতালিয়া। পরবর্তীতে রয়েছে আমি এখানে নতুন। আমি এখানে নতুন। সুনো নুয়োভো কুই। সুনো নুয়োভো কুই। আমি এখানে নতুন। সুনো নুয়োভো কুই। সুনো আমি। নুয়োভো নতুন। কুই এখানে।
সুনো নুয়োভো কুই, আমি এখানে নতুন। ঠিক এভাবে বন্ধুরা আপনারা ধৈর্য হারা হবেন না, ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এবং আমাদের ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা বারবার মুখে বলার চেষ্টা করবেন। মুখে বললে হয় কি, মুখের জড়তাটা কেটে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমাদের ভিডিও সমাপ্ত। তো আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতালিতে যারা আছে বন্ধু বান্ধব তাদের সবাইকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।